সেই অভিশপ্ত করিডর থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসতে পারেনি। সেখানে বসানো ছিল এক মারাত্মক সেন্সর সিস্টেম। 1 পাউন্ডের বেশি ওজন পড়লেই একটি যন্ত্র সবকিছু পিষে ফেলত। সামনের পথ তখনই খুলবে যখন শেষ দরজার ওপর থাকা সেই বিশেষ বোতামটি টেপা হবে। কিন্তু ডেভিডের মাথায় একটি বুদ্ধি আসলো। সে কাগজ আর কলম দিয়ে একটি নকশা তৈরি করলো। আশেপাশে পড়ে থাকা জিনিস দিয়ে সে একটি ছোট্ট গাড়ি বানিয়ে ফেলল, যার ওজন ছিল 1 পাউন্ডেরও কম। যখন সে গাড়িটি ছাড়ল, সেটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। 2টি দড়ি দিয়ে সে নিখুঁতভাবে গাড়ির নিয়ন্ত্রণ করছিল। গাড়িটি সেই ফাঁদ পেরিয়ে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল। ডেভিড 3য় দড়িটি ধরে টান দিল। অমনি একটি বাঁশের কাঠি উঠে সরাসরি ওপরের বোতামটিকে সজোরে আঘাত করল। সামনের প্রথম বাধা পরিষ্কার হলো, কিন্তু বিপদ তখনও কাটেনি। এবার তাদের সামনে এলো মাত্র 10 সেন্টিমিটার চওড়া একটি পাথরের পুল। অন্য প্রান্তে ছিল একটি লোহার গেট, যেখানে অসংখ্য চাবির ছিদ্র ছিল। ডেভিড রানীর দেওয়া সেই চাবিটি একটি ছিদ্রে ঢুকিয়ে ঘোরাতেই পাথরের পুলটি হঠাৎ পেছনের দিকে সরে যেতে শুরু করল। ডেভিড গেটের দিকে মন দিয়ে তাকালো। প্রতিটি সারিতে চাবির ছিদ্রে এক একটি মৌলিক সংখ্যা লুকিয়েছিল। হিসেব করে দেখা গেল মোট 100টি ছিদ্র আছে, কিন্তু 101 অবশ্যই মৌলিক। এর মানে কোথাও একটি গোপন ছিদ্র লুকিয়ে আছে। ডেভিড তার সঙ্গীকে বলল, পা দুটি শক্ত করে ধরে রাখো, এবং নিজে উল্টো ঝুলে পুলের নিচে তল্লাশি করতে লাগলো। সে দেরি না করে চাবিটি ঢুকিয়ে ঘোরালো। পুলের সরে যাওয়া বন্ধ হলো।